আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে একটু বাহিরের পরিবেশে রান্না করতে চলে আসলাম। আমি আর আম্মা মিলে এখানে রান্না করতে আসছি। আর বাহিরে অনেক বাতাস, আর বাহিরের চুলাটায়, মাটির চুলাটায় অনেক বাতাস লাগছিল, তাই ধোঁয়া বের হচ্ছিল খুব বেশি। আর প্রথমে আমি এখানে শাক রান্না করে নিলাম। শাকের মধ্যে একটু লবণ আর কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়ে এই শাকটাকে সেদ্ধ করে তুলে নিয়েছি। এখন কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এখন তেলটা গরম হয়ে আসার পরে এখানে আমি দিয়ে দিব 2-3টা শুকনা মরিচ। আর এখানে কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আর শাক রান্নার মধ্যে পেঁয়াজ ও রসুন কুচিটা একটু বেশি পরিমাণে দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই শাকটা মাছ দিয়ে রান্না করব, তো প্রথমে এখানে পরিমাণ মতো মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে এই মশলাটাকে একটু কষিয়ে নেব। আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন এখানে একটু পানি দিয়ে আর মাছ দিয়ে দিলাম। এখানে মাছের মাথা ব্যবহার করেছি এই শাকটাতে। আর শাক রান্নার মধ্যে কিন্তু মাছের মাথা দিয়ে রান্না করলে খেতে মজা লাগে বেশি। তো এখানে আমি মাছটা 5 মিনিটের মতো একটু কষিয়ে নেব। আর বাহিরের পরিবেশটা কার কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো মন্দ সবটাই আমাকে জানাবেন। আর এই যে এখানে একটা বাচ্চাওয়ালা মুরগি আসছে। আর বাচ্চাওয়ালা মুরগি দেখলে কার কার ভয় লাগে আমাকে বলবেন। আমার কিন্তু খুবই ভয় লাগে, কারণ কখন না জানি এসে আক্রমণ করে। এই তো আমার মাছটা কষানো হয়ে গেছে। এখন এইখানে আমি যে শাকটা সেদ্ধ করে রেখেছিলাম সেই শাকটা এখানে দিয়ে দিলাম। আর শাকটা দিয়ে এটা বেশিক্ষণ লাগবে না সেদ্ধ রান্না হতে, 5 মিনিটের মতো লাগবে রান্না করতে। এই তো আমাদের শাক রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আর এখন এটাকে তুলে রেখে দিয়েছি। এখন আবার অন্য একটা তরকারি রান্না করব। এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। আর কড়াই পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম। আর এখানে তেজপাতা, দারচিনি, এলাচ আর আস্ত কিছু রসুন দিলাম। অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো ধনে গুঁড়া, তারপর মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নেব। আর এখানে মুরগির মাংস রান্না করা হবে, তো মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। আর মুরগির মাংসটা আগে থেকেই ভেজে রাখা হয়েছে, তো রান্না করতে খুব একটা সময় লাগবে না। আর এখানে বাটা মশলা দিয়ে দেওয়া হয়েছে। বাটা মশলা পেঁয়াজ, রসুন, আদা আর জিরা একসাথে ব্লেন্ড করে নিয়ে এসেছি। এখন এটাকে এখানে দিয়ে দিলাম। বাহিরে অনেক বাতাস বইছে আর অনেক রোদ, গরমটা একটু বেশি লাগছে না বাতাসের জন্য। মশলাটা কষানো হয়ে গেছে। এখন সেই ভেজে রাখা মাংসটা এখানে দিয়ে দিলাম। আর এই ভেজে রাখা মাংস দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর সাথে কিন্তু কিছু আলু দিয়ে দিয়েছি। আর আমাদের ঘরে আলু ছাড়া মাংসের তরকারি, যে কোনো মাংসের তরকারি খাওয়া হয় না। আর বেশি করে মাংসের থেকে বেশি আলুটাই খাওয়া হয়, আলু ঝোল। অনেকেই আছে মাংসের মধ্যে আলু ঝোলটা বেশি পছন্দ, আমার মতো অনেকেই আছে এরকম। তো মোটামুটি এটা 10 মিনিটের মতো সময় লেগেছে, কমপ্লিট হয়ে গেছে রান্না। একটু ঝোল রাখবো, কারণ যেহেতু আলুর তরকারি ঝোলটা কিছুক্ষণ পর কিন্তু নামানোর পর কিন্তু একটু টেনে নেবে ঝোলটা। তো মোটামুটি একটু থাকা অবস্থায় উঠিয়ে নিয়েছি। এখন আরেকটা তরকারি রান্না করব। এটা কয়েক পদের সবজি দিয়ে চাপার তরকারি। তো প্রথমে এখানে পরিমাণ মতো একটু তেল দিয়ে, মোটামুটি চাপার তরকারির মধ্যে কিন্তু বেশি একটা তেল প্রয়োজন হয় না, মোটামুটি তেল দিয়ে এখানে সব রকম মশলা, তারপর লবণ পরিমাণ মতো দিয়ে এই মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিলাম। কিছু কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে সবজিটা দিয়ে দিলাম। আর আলু, সিম, ডাঁটা, বেগুন
আর হচ্ছে ঝিঙে, মূলা, এই সবগুলো দিয়ে এখন ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। কার কার কাছে কেমন লেগেছে আমার রান্নাবান্না সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো বা মন্দ যাই হোক না কেন অবশ্যই আমাকে জানাবেন। আর সবাই অনেক ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।